আজকে আমার কাছে 2-3 জন ক্লায়েন্ট এসেছিলেন। যখনই আসে দেখি প্রত্যেকেরই একটা কমন সমস্যা আছে এবং একটা ইল অ্যাডভাইস নেবার পরে আমার কাছে আসেন, অথবা মামলা তারা আগেই করেছেন, সেই মামলাটা চুল্লিতে ঢোকার আগে আমার কাছে আসেন যদি কিছু করা যায়। এই অবস্থায় আমাদের কাছে আসেন। যাক, এসছেন যখন, তা তাদের সমস্যাটা কি? তার 3জনেরই মোটামুটি একই সমস্যা। তারা বংশ পরম্পরায় প্রায় 60-70 বছর ধরে আছেন। হঠাৎ করে ল্যান্ডলর্ড তাদের এগেনস্টে উচ্ছেদের নোটিশ পাঠিয়ে দিয়েছে। তা ল্যান্ডলর্ডদের অপরাধটা কি? তার ঘরের দরকার চেক দিয়েছে। এনাদের কথা হচ্ছে যে ওনারা কোথাও থেকে অ্যাডভাইস নিয়ে এসছেন যে 12 বছর ধরে আছে, মানে ওদের অ্যাডভার্স পজিশন হয়ে গেছে, তারা বাড়ির মালিক হয়ে গেছে। সেইটা আমার কাছে কনফার্ম করাতে এসছে যেটা ঠিক না ভুল। এবং আমি যখন ওনাদের বললাম, দেখুন, একটা প্রিন্সিপাল আছে, টেনেন্ট ইজ অলওয়েজ এ টেনেন্ট। আপনি 50 বছর থাকুন কি 100 বছর থাকুন, আপনি টেনেন্ট হিসেবেই থাকবেন যদি না আপনি বাড়িটা কিনে নেন বা অন্য কোনোভাবে বাড়ির মালিক হন। তখন ওনারা বলছেন, না, আমরা খুব বড় সিনিয়র লয়ারের কাছ থেকে এসেছি, তারা বলেছেন যে আমাদের পজেসারি রাইট আছে, আমাদের কনস্টিটিউশনাল রাইট আছে, এভাবে আমাদের কেউ উচ্ছেদের নোটিশ দিয়ে তাড়িয়ে দিতে পারে না। জানো, খুব সত্যি কথা, উচ্ছেদের নোটিশ দিয়ে আপনাকে তাড়িয়ে দেওয়া যায় না, তার জন্য উচ্ছেদের মামলা করতে হয়। তখন তারা বলছেন, মামলাই বা কী করে লাই করবে, এত বছর ধরে আছি, রাইট অফ পজেশন, দ্য অ্যাডভার্স পজেশন, এসব অনেক বড় বড় অনেক কথা। ওনাদের দোষ না, ওনাদেরকে যেভাবে বলা হয়েছে, অ্যাডভাইস করা হয়েছে, কোনো লয়ারের কাছে গেছিলেন, সিনিয়র লয়ার, তিনি তাদের অ্যাডভাইস করেছেন এবং এটাও অ্যাডভাইস করেছেন ও নোটিশের কোনো কিছু করার দরকারই, মামলা করলেও শুধু একটা কথাই লিখলো, 12 বছর আমরা ওনারা হয়ে গেছি, অ্যাডভার্স পজিশন ক্লেম করে দেবে, ভাড়া জমা দেওয়ার দরকার নেই। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম যে এই ধরনের অ্যাডভাইস করেছে। এরা বংশ পরম্পরায় আছে বলে ভাড়া জমা দেওয়ার দরকার নেই কোর্টে, 7172 অ্যাপ্লিকেশন করার দরকার নেই, এই ধরনের যদি অ্যাডভাইস দেওয়া হয়, আমি অবশ্য যিনি দিয়েছিলেন তার নাম জানতে চাইনি, জানা উচিত নয়, বা সেই সম্বন্ধে কোনো কমেন্টসও করতে চাই না। শুধু এইটুকু বলি যে আইন না জেনে কাউকে অ্যাডভাইস করা উচিত নয়। আর যদি তারা আমার কাছে না আসতেন বা আমি যদি তাদের অ্যাডভাইস না করতাম যে আপনি মামলা হয়ে গেছে 7172 1 মাসের মধ্যে করে দিন, নাহলে আপনি একদিন ডিলে হলেও কিন্তু আপনার ডিফেন্স টাক আউট হয়ে যাবে, শুনে তাদের সম্বিত ফিরে এলো এবং তাদেরকে রীতিমতো বই খুলে আমায় দেখাতে হলো। ভাবুন, মানে ভুল ধারণাটা কোথায় কিভাবে গেঁথে গেছে তাদের মধ্যে। আমার অ্যাডভাইস দেওয়ার কথা আমি দিয়েছি, এবার তাহলে আমি আগের লয়ারকে বলি যারা আমাকে মিসগাইড করেছে, শুনুন, কোনো কিছু বলার দরকার নেই, প্রত্যেকের নিজস্ব প্রফেশন আছে, তিনি বুঝেছেন, বলেছেন, তিনি হয়তো এই ফিল্ডে প্র্যাকটিসই করেন না, তিনি হয়তো অন্য ফিল্ডের মানুষ, অন্য ফিল্ডে প্র্যাকটিস করেন, এটা সম্বন্ধে ওনার বলাটা উচিতও হয়নি। কারণ আমরা কী করি, আমরা যে ফিল্ডের লোক নয় সে ফিল্ডের ব্রিফ এলে আমরা নিইও না, নয় কোনো বন্ধুবান্ধবকে ট্রান্সফার করে দিই, নাহলে নিই না, করি না। যাতে আমার এক্সপিরিয়েন্স আছে শুধু সেই মামলাই আমি করব, অন্য কোনো মামলা করতে যাবো কেন যাতে ক্লায়েন্টের ক্ষতি হতে পারে। এইগুলো অনেকের মধ্যে নেই। ক্লায়েন্ট আসছে, মালক্ষী ঘরে আসছে, নিয়ে নিই, ক্লায়েন্ট চুলোয় যাক, তারপর এই ধরনের মেন্টালিটি ঠিক নয়। যাই হোক, তাদের বলাতে তারা বাইরের কোর্ট থেকে এসেছিলেন, মানে কলকাতার বাইরের কোর্ট থেকে, তারা সঙ্গে সঙ্গে ওখানকার যিনি লয়ার ছিলেন তাকে বললেন যে ইমিডিয়েট 7172 করে ভাড়াটা কোর্টে জমা করতে। এবং ভাগ্যবশত তাদের হাতে 2 থেকে 3 দিন ছিল, সমন সার্ভিস হওয়ার 30 দিন শেষ হচ্ছে 2-3 দিন পরে। আবার ওখানকার লয়ার আমায় ফোন করলেন, তাকে আমি অ্যাডভাইস করলাম, না, আপনাকে করতেই হবে, আপনি অ্যাডভার্স পজিশন ক্লেম করেছেন, সব ঠিক আছে, কিন্তু ভাড়াটা দিয়ে যান। অ্যাডভার্স পজিশন যদি ফেলিওর হয়ে যায় তখন কিন্তু আপনি সব কিছুই গেলেন। ভুল করবেন না, অ্যাডভার্স পজিশন টেনেন্টদের হয় না, কোনো জাজমেন্ট এরকম নেই যে টেনেন্টদের ফেভারে অ্যাডভার্স পজিশনের অর্ডার হয়েছে, কোনো দিন দেখাতে পারবেন না, আজ পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অ্যাডভার্স পজিশন টেনেন্টদের ক্ষেত্রে ক্লেম করা যায় না। অ্যাডভার্স পজিশনের ফার্স্ট
এবং ফোরমোস্ট থিং হচ্ছে কেউ ল্যান্ডলর্ডের জায়গা বা কারোর জায়গায় জোর করে ঢুকে গেছে তার পারমিশন ছাড়াই, এবং সেক্ষেত্রে সেই ভদ্রলোক যার জমি তিনি 12 বছর ধরে কোনো কেস করেননি, কোনো স্টেপস নেননি, থানায় কমপ্লেন করেননি, উচ্ছেদের নোটিশ দেননি, কোনো রকমভাবে কোনো কিছু করেননি 12 বছর ধরে, যে ভদ্রলোক আছে পয়সা নেই 12 বছর বা তার বেশি রয়ে আছে টেনেন্টের ল্যান্ডলর্ডের পারমিশন ছাড়া জোর করে, বারবার বলছে এই দুটো লাইন, সেক্ষেত্রে আপনি অ্যাডভার্স পজিশন ক্লেম করতে পারেন। কিন্তু অ্যাডভার্স পজিশন ক্লেম করা সোজা, প্রমাণ করা শক্ত, কারণ আপনাকে দেখাতে হবে কন্টিনিউয়াসলি 12 বছরের বেশি বা 12 বছর বা তার বেশি আপনি পজিশনে রয়েছেন আনইন্টারাপ্টেড পজিশন। কথা হচ্ছে আনইন্টারাপ্টেড পজিশন। ল্যান্ডলর্ড আপনার কাছে কোনো এভিকশনের নোটিশ দেয়নি, কোনো রকম স্টেপ নেয়নি, আপনার কাছে কোনো থানায় কমপ্লেন করেনি, কোনো কিছু করেননি, কোনো লিগাল স্টেপসই নেয়নি, ইভেন আপনাকে জোর করে বার করার চেষ্টাও করেননি, মানে কোনো কিছুই করেননি, সেক্ষেত্রে আপনি অ্যাডভার্স পজিশন জন্য ক্লেম করতে পারেন। কারণ আপনার এন্ট্রিটাই ছিল আনঅথরাইজডলি, কোনো অথরিটি না নিয়ে, কোনো পারমিশন না নিয়ে। কিন্তু টেনেন্টের ক্ষেত্রে কি, ল্যান্ডলর্ড তাকে টেনেন্ট এগ্রিমেন্ট করে টেনেন্ট বানাচ্ছে বা তাকে পারমিশন দিচ্ছে থাকা, লিভ অ্যান্ড লাইসেন্সের ক্ষেত্রে পারমিসিভ অকুপায়ার, টেনেন্টের ক্ষেত্রেও তাই, পারমিসিভ অকুপায়ার প্লাস টেনেন্সি এগ্রিমেন্ট, এইগুলো। লিজের ক্ষেত্রে লেসি, পারমিসিভ অকুপায়ার। তাহলে টেনেন্সি, টেনেন্ট, লাইসেন্সি এবং লেসি, তাহলে যা যা টার্ম আছে, কোনোদিনই অ্যাডভার্স পজিশন ক্লেম করতে পারেন না, কারণ তারা হচ্ছে ল্যান্ডলর্ডদের পারমিশন নিয়ে তারা জায়গা থেকেছেন, তারপরে তারা অ্যাডভার্স পজিশন ক্লেম করতে পারবেন না। যদি পারমিশন না নিয়ে গায়ের জোরে থাকতেন, আনঅথরাইজড ট্রেসপাসার্স, অকুপায়ার্স আনঅথরাইজড, উইদাউট এনি নলেজ অ্যান্ড কনসেন্ট তারা রয়ে গেছেন, এবং ল্যান্ডলর্ড জানার পরও তাদের এগেনস্টে কোনো স্টেপ নেয়নি, সেক্ষেত্রে আপনি অ্যাডভার্স পজিশন ক্লেম করতে পারবেন। কিন্তু ভুলেও উচ্ছেদের মামলাতে নিজেকে মালিক সাজতে গিয়ে সর্বশান্ত হবেন না। আইনটা কিন্তু খুব শক্ত এসে গেছে টেনেন্টদের এগেনস্টে। হ্যাঁ, ডিলে আছে, ডিলে, প্রসিডিউরাল ডিলে আছে, হয়, কিন্তু একটা কথা আছে জানেন তো, যেটা বলা হয় ভগবানের ঘরে দেরি হয় কিন্তু অন্ধেরি নয়। ভুল করবেন না, ল্যান্ডলর্ডকে ল্যান্ডলর্ডের সম্মান দিন। আপনার এগেনস্টে যখন এভিকশনের মামলা করেছে, সেই মামলায় আইনত লড়ুন, তাতে আপনার লাভ হবে। যদি ল্যান্ডলর্ড কেস প্রমাণ করতে না পারে, ল্যান্ডলর্ড হেরে যাবে, কিন্তু আগ বাড়িয়ে নিজেকে ওনার বা ল্যান্ডলর্ড প্রমাণ করতে যাবেন না, সমূহ সর্বনাশ হবে। ভালো থাকবেন।